ভ্রাতা কংস, দৈববাণীকে সত্য মেনে আপনি নিজের ভগিনীকে বধ করবেন? বাসুদেব, আকাশবাণী কখনো মিথ্যে হয় না। ঈশ্বরের বাণী হয় সেটা, আর সর্বদা সত্যই হয়। এই ভ্রান্ত ধারণা জ্যেষ্ঠ, আমার পুত্র নিজের মামাশ্রীকে কি রূপে বধ করবে? এই ভ্রান্ত ধারণা। সব জানি আমি দেবকী। ভ্রাতাশ্রী দেবক, যাদব শ্রেষ্ঠ ক্রূর, মিত্র সোম দত্ত, সবাই আমার রক্তপাত ঘটানোর জন্য উৎসুক হয়ে আছে। আমাদের দোষ দেখার আগে স্বয়ং নিজের দোষ দেখো। যাদব তোমার শত্রু নয়। আপনি দিন রাত যাদবদের ওপর অত্যাচার করছেন, নিজের প্রজাদের শোষণ করছেন, এমনকি আপনি নিজে নিজের পিতাকে অবধি বন্দী করে রেখেছেন। যে মানুষ অহংকারী হয়ে যায় তার সমাজে শত্রুতাই প্রাপ্তি হয়। কংস, আপনার রক্ত তো অবশ্যই বইবে। আমার বিনাশ? আমার বিনাশ হবে? আমার বিনাশ? আমার বিনাশ হবে? কে করবে আমার বিনাশ? কে? তুই করবি? তুই নাকি তুই? হ্যাঁ? স্মরণে রেখো, আমি এই ধরিত্রীর প্রভু। আমার বিরুদ্ধে কারো মুখ থেকে একটি শব্দ বেরোলে তাহলে তার মস্তক ধুলোয় মিশিয়ে দেব। মূর্খামি করো না কংস। ভুলে যেও না যে আমি কে। যাদব শ্রেষ্ঠ শূরসেনের পুত্র আমি। আমার ভগিনী পৃথা মহারাজ কুন্তিভোজের দত্তক পুত্রী, যার বিবাহ হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সাথে সম্পন্ন হয়েছে। যদি আমার সাথে কোনো অন্যায় হয় তাহলে মহারাজ পাণ্ডু, মহারাজ শূরসেন আর কুন্তিভোজের একত্রিত সৈন্য তোমার ওপর আক্রমণ করবে, আর আজই তোমাকে বধ করবে। ডাকো সবাইকে। আমার মৃত্যু হবে শুধুমাত্র দেবকীর অষ্টম পুত্রের দ্বারা। এই রূপ দৈববাণী হয়েছে, অন্য কেউ কিছু করতে পারবে না। তুমিও আমার কোনো হানি করতে সক্ষম নও। আমাকে কেউ কিছু করতে পারবে না। দেখতে পাচ্ছ আমার সৈনিকদের? এই মুহূর্তে এখানকার যাদবদের মৃত্যু নেমে আসবে। শুনুন জ্যেষ্ঠ, আমার কথা বিশ্বাস করুন, এতে কিচ্ছু হবে না। জ্যেষ্ঠ, আমার কথা বিশ্বাস করুন। যদি দৈববাণী সত্যি হয় তবে একে কি করে রোধ করবেন? আর যদি সত্যি হয় তাহলে দেবকীর প্রাণ নেওয়ার কি কারণ? তারা চেষ্ট, চেষ্ট আমার কথা বিশ্বাস করুন, এতে কিচ্ছু হবে না। জ্যেষ্ঠ, আমার কথা বিশ্বাস করুন। 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 জ্যেষ্ঠ, আমার কথা বিশ্বাস করুন।
আমি শূরসেনের পুত্র বাসুদেব ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার প্রাণ নিতে পারি, কিন্তু তাতে যাদব প্রজাগণের ওপর জরাসন্ধের কোপ সৃষ্টি হবে, কারোর কোনো লাভ হবে না। আমি আর দেবকী বলিদান দিতে প্রস্তুত। আপনি আমাদের বন্দী করুন মহারাজ কংস। আমি প্রতিশ্রুতি দিচ্ছি মহারাজ কংস, আমাদের মুক্তির জন্য না তো হস্তিনাপুর আক্রমণ করবে আর না তো কুন্তী ভোজ। আমি তোমাকে আর দেবকীকে জীবন দান করলাম। জানোর, মুস্তেক, এদের দুজনকে কারাগারে বন্দী করো।
এই সেই নবজাত শিশু। এর বলি চড়ানোর সময় এসে গেছে দেবকী। সমগ্র সংসারকে আশীর্বাদ প্রদানকারী বিষ্ণু আপনার আশীর্বাদ প্রার্থনা করছে। আমায় আপনাদের পুত্ররূপে স্বীকার করুন মাতা। মহাভারত।